জামানাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ইঙ্গিত টলিপাড়ায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই টালিগঞ্জের সিন্ডিকেট ভাঙতে তৎপর হয়েছিলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব দিয়েছিলেন দলের অভিনেতা বিধায়কদের। বুধবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় পা রাখলেন বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। শুনলেন কলা কুশলীদের অভিযোগ। কেউ কাজ পাননি দীর্ঘ 5 বছর, কেউ আবার শিকার জুলুমবাজির। করতে হচ্ছে কারণ হচ্ছে আমাকে বসের কার্ড দেয়নি। 2017-তে আমাকে অ্যাসিস্ট্যান্টের কার্ড দিয়েছে। আমি 2018-তে মমতা ব্যানার্জির কাছ থেকে বেস্ট মেকআপ আর্টিস্টের কার্ডও অ্যাওয়ার্ডও পেয়েছি, কিন্তু আমাকে অ্যাসিস্ট্যান্টের কার্ড দিয়ে রেখেছি, যার জন্য আমি বস হিসেবে কাজ করতে পারছি না। অনেকদিন ধরে আমি বসেও আছি। এই যে কার্ডের জন্য কি কোনো টাকা পয়সা দাবি করেছিল? টাকা পয়সাতে চেয়েছিল আমার। কত টাকা? 50,000 টাকা চেয়েছিল। আমি দেবো ভেবেছিলাম, কিন্তু আমাকে মানে আপনি দেবেন ভেবেছিলেন? হ্যাঁ, ভেবেছিলাম কাজ করে করবো, কিন্তু আমাকে মানে কে চেয়েছিল আপনার কাছ থেকে টাকা? বাপি মালা। বাপি মালাকারটা কে? আমাদের হচ্ছে সেক্রেটারি। আপনি এটা লিখিতভাবে জানাতে পারবেন? আমি লিখিত জমা দিয়েছি। ঠিক আছে, কার কাছে দিয়েছেন জমা? আজকে আমি জমা দিয়েছি পাপিয়া অধিকারী, মাননীয় পাপিয়া অধিকারীর কাছে জমা দিয়েছেন তো? আর সব শুনে টালিগঞ্জের অভিনেত্রী বিধায়কের আশ্বাস, কোনো ইউনিয়নবাজি চলবে না, কাজ করুক সবাই। এখন থেকে কোনো ইউনিয়ন থাকবে না। নো ইউনিয়ন করে বামফ্রন্ট সরকার শেষ করে দিয়েছিল আমাদের শিল্প সম্পদ। কোনো ইউনিয়ন, সবাই কাজ পাবে, প্রত্যেকে কাজ পাবে। আলাদা করে সুপারস্টারের কোনো তকমা এখন এই মুহূর্তে দেওয়া যাবে না। বস্তুত পূর্বতন তৃণমূল জামানায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বারে বারে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় দাদাগিরির অভিযোগ উঠেছে কাটমানি সংস্কৃতির অভিযোগও। নতুন সরকার ক্ষমতায় আসায় পুরনো সংস্কৃতির অবসান ঘটবে বলে মনে করা হচ্ছিল। বুধবার পাপিয়া অধিকারী বলেন, পুরনো সংস্কৃতির অবসানের সূচনা হয়ে গেল। টালিগঞ্জের বিধায়ক স্যার জানিয়েছেন, বিশেষ গুরুত্ব দিতে হবে নারী সুরক্ষার প্রশ্নে। যখন তখন ফোন করে কাউকে ডেকে নেওয়া চলবে না। পুরনো দিনের মতো আগে থেকে কল কার্ড দিতে হবে। পুরুষের সুরক্ষাটাও দরকার, শুধু মহিলারা অসুরক্ষিত নয়। কিন্তু রাত্রির 11টায় 12টায় 1টায় বলবেন না কালকে আপনার সকালে শুটিং। আমাদের সময় যেমন ছিল কল কার্ড, ওসব টিআরপির গল্পগুলো বাদ দিন। এটা কিন্তু কোনো পশুকে খাবার ছুড়ে দেওয়ার মতো কোনো অ্যাটিটিউড আর আমরা নেব না। আর এই প্রেক্ষিতে বলতে গিয়ে অভিনেতা রাহুলের দুর্ভাগ্যজনক মৃত্যুর প্রসঙ্গ টেনেছেন পাপিয়া। তদন্তের আশ্বাস দিয়ে জানিয়েছেন, ফাইল খোলা হবে। তার সঙ্গে অভিনেতা কলাকুশলীদের নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে হবে। রাহুলের ফাইল নিশ্চয়ই খোলা হবে। ও তো জাস্টিসই পেল না, ওর বাড়ির লোক তো কিছুই পেল না। রাহুলের পরিবার কি পেল তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে এবং আমাদের একটা মিনিমাল প্রোটেকশন দিতে হবে। বুধবার ফেডারেশনের অফিসে ঢোকার সময় গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আর তারপরেই টালিগঞ্জের স্টুডিও পাড়াকে ভয় ও সিন্ডিকেট মুক্ত করতে আশ্বাস দিলেন। বদলের পরে টলিপাড়ায় যে নতুন প্রভাত গোড়াতেই বুঝিয়ে দিলেন বিধায়ক পাপিয়া অধিকারী। নিউজ টাইম।